রাজপ্রাসাদ ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে থাকতে হচ্ছে। যখন ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি, যে আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে। সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়। তো কি পোলা পাইন, কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। শীত পড়েছে পুকুর পাড়ে বাঁশবাগানে কে, শীত পড়েছে পুকুর পাড়ে বাঁশবাগানে কে, বাচ্চা হয়ে বিয়ে করার নাম সানি ঋতিকার বিয়ে। অনেকদিন পর আবার রোস্ট করছি, তাও কাকে? সানি। আরে ওই সানি নয়, সানি ঋতিকাকে। তো চলো এই ন্যাকা নিব্বা নিব্বিদের নিয়েই আজ খেলা হবে, খেলা হবে। আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে। সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি, বিয়ে হয়নি মানে? জানি তোমরা অডিয়েন্সদেরকে এতদিন ধরে বলদ বানাচ্ছ, কিন্তু এভাবে গাধা কে বানায়? তখন আমরা অনেকটাই বাচ্চা। ওরে আমার শশিকলা রে, বলে কিনা তখন আমরা অনেক বাচ্চা ছিলাম। তোরা আগেও বাচ্চা ছিলিস, এখনো বাচ্চা আছিস। তফাৎটা শুধু হলো আগে তোদের বুদ্ধি হাঁটুতে ছিল, আর এখন সেটা পায়ের বুড়ো আঙুলে নেমে গেছে। এই গত 3 বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি আমার আর আমার বরের ব্যাপারে। মাম্মা লাগে কিন্তু এরকম দুষ্টুমি করিস না। ওই ঘর না মাম্মা, পড়ে গেলে খুব লাগবে। নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা বাবা। বললাম কি, এদের বুদ্ধি পায়ের বুড়ো আঙুলে নেমে গেছে। মানে এরা নিজেদের ভিডিওতে এতটাই ভাট বকে যে এদের ভিডিওতে লজিক খোঁজা হলো খড়ের গাদায় সুচ খোঁজার থেকে বেশি কঠিন। সঠিক বলেছেন। মেঝেতে টাইলস বসানো নেই বলে নাকি পড়লে লেগে যাবে। তা মামনি, তুমি কোন কোম্পানির টাইলস লাগিয়েছো তোমার বাড়ির মেঝেতে? বাইগান। নইলে ভাবো না, সেই আমাদের ছোট্ট রাজপ্রাসাদ ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে থাকতে হচ্ছে। আমার মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ, কষ্টতে শুয়ে পড়েছে ওখানে। ওরে আমার বুদ্ধির জাহাজ, ওই বাচ্চাটা কষ্টে শোয়নি, বাচ্চাটাও বুদ্ধিমান, জানে তুই ভাট বকছিস, তাই ওটা শুনে শুয়ে পড়েছে। আমি যখন ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি, কিচ্ছু নিয়ে আসিনি। তা মাইক, রিং লাইট এগুলো তো বেশ ভালোই গুছিয়ে এনেছো। মানে পাবলিককে চুতিয়া বানানোর আগে তো নিজেই লেদারু হয়ে যাচ্ছ। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তুমি কিছু বলবে? তোমার কষ্ট হচ্ছে বাবার জন্য? পাপা কোথায় মা? বাবা কই? বলো তোমরা সবাই উল্টো পাল্টা ভেবো না মাকে পাপাকে। আরে তোমার কিউট বাচ্চাটা বলতে চায় যে মায়ের কথা একদম বিশ্বাস করো না, জাস্ট তোমাদের বোকা বানাচ্ছে আর ইমোশন নিয়ে খেলা করছে। ঠিক বলেছো। মেয়েকে দিয়ে আসলাম সাবস্ক্রাইবারদের বাড়িতে, কারণ মেয়ে অনেকটাই জ্বালাচ্ছিল আর কিছুই তোমাদেরকে বলতে দিচ্ছিল না। বিশ্বাস করো তোমার বাচ্চা তোমায় এক ফোঁটাও জ্বালাচ্ছিল না, বরং তুমি যেই ন্যাকামিটা করছো এটাই তোমায় করতে বারণ করছিল। বিয়ের কথা কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকও জানতো না, আমার বাপের বাড়ির লোকও জানতো না। সেই সময় কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এরকম শীতে কেটে একটু একটু করে সিঁদুর পরতাম, ঠিক আছে, নিব্বা নিব্বিদের মতো। তোমাদের আমাকে বলো না নিব্বা নিব্বি, সত্যি ভাবে সিঁদুর পরতাম। নিব্বা নিব্বির মতো মানে? আরে তোমরা তো প্রকৃতই নিব্বা নিব্বি। পশ্চিমবঙ্গে যদি কোনো নিব্বা নিব্বিদের সেরা অ্যাওয়ার্ড থাকে সেটা তো তোমাদেরই প্রাপ্য। বলেন কি গাইস, এই চলে এসেছি। তো আমরা ভাবছিলাম যে আমাদের বিয়ের নিউজটা তোমাদেরকে কেমন ভাবে শোনাবো, যাতে হচ্ছে কি তোমরাও একটু ইমপ্রেস হয়ে যাও, তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখো তোমরা। এই জন্যই তোমাদেরকে নিব্বা নিব্বি বলা হয়। মানে এরকম রিয়াকশন কি দেয় ভাই? বিয়ের কথা শুনে টুডুম টুডুম করে নাচতে লেগে গেছে, মনে হয় বাচ্চা বয়সে ঠিকঠাক পোলিও খাওয়া হয়নি। ফাইনালি গাইস, সানি ঋতিকার কি হতে চলেছে? অন্নপ্রাশন। এত পরিমাণে আমাদেরকে নিয়ে রোস্ট হচ্ছে বাংলা ইউটিউব কমিউনিটির মধ্যে। সানি ঋতিকা একবার বিয়ে করতে চলেছে, জীবনের সব থেকে বড় ভুল। এটা কোনো ফ্যাক্টই না। তোমাদের আরেকবার বিয়ে করার জন্য তোমরা রোস্ট হচ্ছ না, তোমরা রোস্ট হচ্ছ বিয়ের নামে সিম্পাতি খাওয়ার জন্য। বাংলা ইউটিউব কমিউনিটির মধ্যে সানি ঋতিকা একবার বিয়ে করতে চলেছে, জীবনের সব থেকে বড় ভুল করেছে। তার আবার একটা বাচ্চা আছে, বাচ্চা হয়ে বাপের বিয়ে দেখবে, তা কখনো কি হয়? এটা তো তুমি নিজের ভিডিওতে নিজেই বলেছো। মেয়ে বড় অবস্থাতেই আমরা বিয়ে করব আমার মেয়ের সামনে। অনেক কেউ বলে না বাচ্চা কাচ্চাদের তোরা বাবার বিয়ে দেখেছিস, মায়ের বিয়ে দেখেছিস, তখন আমার মেয়ে বলতে পারবে হ্যাঁ বাপের বিয়ে দেখেছি, মায়ের বিয়েও দেখেছি। মানে দোগলা পানার একটা সীমা থাকে, আর তুমি তো সেটা পিএইচডি করে বসে আছো। কি বললে? তোমারও অনেক ইচ্ছা এরকম ভাবে অনুষ্ঠান করে বিয়ে করার? আমারও যেন ইচ্ছা ছিল এরকম অনুষ্ঠান করে অনেক ধুমধাম করে লোকজন বলে বিয়ে করার।
কিন্তু পরিস্থিতির চাপের আর্থিক অবস্থার জন্য কিন্তু আমার বিয়েটা এরকমভাবে হতে পারেনি। দেখো, বিয়ে বড় করে হোক বা ছোট করে, বিয়ে বিয়েই হয়। কিন্তু তোমরা তো ধুমধাম করে বিয়ে করবে কন্টেন্ট বানানোর জন্য, ভিউজ কামানোর জন্য। এটাই তো তোমাদের মেন মোটিভ। তাহলে তো রোস্টাররা তোমাদের রোস্ট করবেই, এখানে তোমাদের কিছু করার নেই। যাই হোক, এরা 10 বার বিয়ে করুক, আমি 20 বার রোস্ট করবো, সেটা বড় কথা নয়। বড় কথা হলো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা ঘন্টাটাকে টুং করে বাজিয়ে দাও। আর আমি এখন রোস্টিং চ্যানেলে একটু আনকনসিস্টেন্ট হয়ে গেছি, কিন্তু ব্লগ চ্যানেলে আমি নিয়মিত মিনি ব্লগ ছাড়ি। সেটা দেখার জন্য আমার ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ব্লগ চ্যানেলটা ঘুরে আসতে পারো, দেখতে পারো আমার মিনি ব্লগগুলো। আর একটু বেশি ভালোবেসে ফেললে আমাকে ইনস্টাগ্রামে টুক করে ফলো করে দাও, ইয়োর পঞ্চার পাঁচালি। তো আজকের মতো এতটাই, টাটা।